বন্ধুরা, যখন সময় আর কাছের লোক একসাথে ধোঁকা দেয় তখন মানুষ বাইরে থেকে নয়, ভিতর থেকেও ভেঙে পড়ে। আজকের যে কাহিনী আমি আপনাদের শোনাতে চলেছি, এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারবো যে কী করে আমরা লোকের কাছে ধোঁকা খাওয়ার হাত থেকে বাঁচতে পারবো। এরকম কী জিনিস আছে, এরকম কী কথা আছে যা সব সময় আমাদের মনে রাখতে হবে, যাতে করে আমরা সামনের দিনগুলোতে নিজেদের লোকের কাছে ধোঁকা খাওয়ার থেকে বাঁচতে পারবো। অনেক দিন আগের কথা, একটা ছোট্ট রাজ্য ছিল। ওই রাজা ওই সময় অনেক হাসি খুশিতে ছিল। ওর প্রজাও নিজের উপর খুব প্রসন্ন ছিল। একবার ওই রাজা কোনো একটা কাজে পাশের রাজ্যে গিয়েছিল। আর যখন কিছুদিন পর ওই রাজা নিজের রাজ্যে ফিরে এলো, তারপর দেখলো তার রাজ্যের রাজকোষ একেবারেই খালি হয়ে গিয়েছিল। রাজা কোনো মতেই এটা বুঝতে পারছিল না যে তার রাজকোষ খালি হলো কী করে, কারণ সে যখন ওখান গিয়েছিল তখন তার রাজকোষ ভর্তি ছিল। তাহলে কিছুদিনেই এত ধন সম্পদ খালি হলো কী করে? তখন রাজা খুব চিন্তিত হয়ে গেল আর নিজের মন্ত্রীকে বলল, মন্ত্রী, যখন আমি এখান থেকে গেলাম তখন তো রাজ্যের ধন সম্পদ রাজকোষ ভর্তি ছিল, কিন্তু আমি রাজ্যে ফেরার পর দেখলাম রাজকোষ একেবারেই খালি হয়ে গেছে। তাহলে এত মুদ্রা কি করেছো? তখন মন্ত্রী রাজাকে বলল, হে রাজন, যখন আপনি ওখান থেকে গেলেন তারপর আমার গুপ্তচর আমায় খবর দিল যে পাশের রাজ্য আমাদের উপর খুব শীঘ্রই আক্রমণ করবে। আর এই কারণে রাজ্যের সুরক্ষার জন্য কিছু আরও সৈনিককে সেনাতে ভর্তি করতে হয়েছিল। আর ওই জন্য আমাদের রাজ্যের রাজকোষ খালি হয়ে গেছে। মন্ত্রীর এই কথা শুনে রাজা খুব সন্তুষ্ট ছিল, কারণ রাজা নিজের মন্ত্রীর উপর খুব বিশ্বাস করত। এই জন্য রাজা মন্ত্রীর উপর কোনো রকম কোনো সন্দেহ করলো না, আর তার উপর কোনো তদন্ত করলো না। আর অন্যদিকে তার রানী রাজাকে সব সময় বলতো যে আমাদের মন্ত্রী সুবিধার নয়, ওর কথা, ওর কাজ করার ধরন আমার একদম পছন্দ হয় না। এই মন্ত্রী আমার ঠিক বলে মনে হচ্ছে না। আমাদের মন্ত্রী আপনাকে যে কোনো সময় ধোঁকা দিতে পারে। রানী এত কথা বলার পরেও রাজা রানীর একটা কথাও শোনেনি, বরং রাজা রানীকে বোঝানোর চেষ্টা করত যে আমাদের মন্ত্রী খুব ভালো, ও আমাদের রাজ্যের খেয়াল রাখে, আমাদের সুরক্ষার পুরো দেখাশোনা করে। আর রাজা এটাই ভাবতো যে আমার মন্ত্রী খুব কাছের, আর এই জন্যই মনে হয় রানী ওকে দেখে হিংসা করে। কিন্তু একদিন রাজা তার রাজ্যে ঘুরতে বেরিয়েছিল, আর রাজার নজর একটা ব্যক্তির উপর পড়ল, আর তার পুরো শরীর বস্ত্র দিয়ে ঢাকা ছিল। আর ওই ব্যক্তি পাশের রাজ্য থেকে আসছিল। এটা সেই রাজ্য ছিল যে রাজ্যের কথা তার মন্ত্রী তাকে বলছিল, যে রাজ্য তাদের রাজ্যকে খুব শীঘ্রই আক্রমণ করবে। রাজা ভাবল যে এই কোনো শত্রু হয়তো, যে আমাদের রাজ্যের গোপন কথা জানতে এসেছে। রাজা তখন ওই ব্যক্তিটার পিছু নিতে লাগলো আর ওকে ধরে ফেললো। আর যখন ওর মুখ থেকে রাজা ঢাকাটা খুলল, তখন রাজা এটা দেখে আশ্চর্য হয়ে গেল, কারণ ও আর কেউ নয়, ও রাজারই মন্ত্রী ছিল। তখন রাজা মন্ত্রীকে বলল, মন্ত্রী, এটা কি হচ্ছে? আপনি লুকিয়ে লুকিয়ে এরকমভাবে মুখে ঢাকা নিয়ে পাশের রাজ্য থেকে কেন এলে? এর কি মানে হতে পারে? আপনি আমায় ধোঁকা দিচ্ছেন না তো? বলো আমাকে। তখন মন্ত্রী রাজাকে বলল, হে রাজা, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে পাশের রাজ্য আমাদের রাজ্যকে আক্রমণ করবে। এই কথাটা জানতে আমি ওদের রাজ্যে গিয়েছিলাম। আমি গুপ্তচরের কাজ করেছিলাম, যাতে করে আমি জানতে পারি যে ওই লোক কি চায়, আর কেনই বা আমাদের উপর আক্রমণ করতে চায়। আর একজন মন্ত্রী হওয়ার কারণে এটা তো আমার কর্তব্য। আমি শুধুমাত্র আমার কর্তব্য পালন করেছিলাম। কিন্তু আপনি তো আমায় ভুল ভাবছেন। আপনি তো আমায় একজন ধোঁকাবাজ ভাবছেন, যে রাজ্যের জন্য আমি আমার সারা জীবন সেবা করেছি, আর আমি কি পেলাম? আমার রাজাই আমায় সন্দেহ করছে। এটা বলার পর মন্ত্রী রাজার সামনে কাঁদতে লাগলো। নিজের সামনে মন্ত্রীকে কাঁদতে দেখে রাজার ভালো লাগলো না। রাজা তখন নিজের ভুল স্বীকার করে নিল, আর ও মন্ত্রীকে বলল, মন্ত্রী, আমায় ক্ষমা করে দাও। আমি খুব গর্বিত যে আমি আপনার মতো একজন বিশ্বাসী মন্ত্রী পেয়েছি। কিন্তু আমি এটা জানতে চাই যে আমাদের কাছে গুপ্তচরের তো কোনো অভাব নেই, তাহলে আপনি নিজে কেন এত বড় বিপদের মুখে গেছিলেন? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে রাজ্যের কি হতো? আপনি ভালো করেই জানেন আমাদের রাজ্যে এরকম শক্তিশালী যোদ্ধা অনেক আছে যে আমাদের জন্য গুপ্তচরের কাজ করতে পারবে। আপনি তাদেরকে পাঠাতে পারতেন। আপনি তো জানেনই
যে আপনি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য দ্বিতীয়বার এরকমটা কোনো দিন করো না। যখন আপনার কোনো গুপ্তচরের দরকার হবে তখন কোনো যোদ্ধাকে বেছে নিবে, আর তুমি আমাদের রাজ্যে থেকে আমাদের রাজ্যকে দেখাশোনা করবে। এই কথা শুনে মন্ত্রী মাথা নেড়ে রাজার সামনে হ্যাঁ বলল। এরপর তো রাজার আর মন্ত্রীর উপরে বিশ্বাস আরও বেড়ে গেল। ছোট ছোট আদেশ দেওয়ার জন্য রাজা তার মন্ত্রীর কাছে উপদেশ নিত। দেখতে দেখতে এরকম করে অনেক দিন কেটে গেল। আর একদিন হঠাৎ করে পাশের রাজ্যের রাজা এই রাজ্যকে আক্রমণ করে দিল। আর এই সব এত তাড়াতাড়ি হলো যে এই রাজ্যের রাজা যুদ্ধের জন্য তৈরি হতেই পারেনি। আর এই জন্যই রাজা এই যুদ্ধে হেরে গেল। আর রাজা মুখ লুকিয়ে ওখান থেকে পালিয়ে গেল। আর তার মন্ত্রীকেও রাজা ওখান থেকে পালাতে বলল, কিন্তু তার মন্ত্রী রাজাকে সোজাসুজি বারণ করে দিল আর বলল, হে রাজন, এই রাজ্য আমাদের, তাই যতক্ষণ না এই রাজ্যের বিপদ কাটছে ততক্ষণ আমি এখান থেকে যাব না, ততক্ষণ লড়াই করব। এই কথাগুলো বলে মন্ত্রী ওই রাজ্যেই থেকে গেল। আর রাজা ঘোড়ায় চেপে জঙ্গলের রাস্তা ধরে পালিয়ে গেল। তারপর ওই রাজা জঙ্গলে ঝুপড়ি বানিয়ে থাকতে লাগলো, আর ওখানেই সে জীবনযাপন করতে লাগলো। তারপর একদিন রাজা খবর পেল যে ওর রাজ্যের নতুন রাজা তার প্রিয় মন্ত্রী হয়েছে। এটা শুনে রাজা অবাক হয়ে গেল এবং খুশিও হলো, কারণ সে এটা ভাবতে লাগলো যে তার মন্ত্রী তার প্রতিজ্ঞা পালন করেছে। সে পাশের রাজ্যের রাজা এবং তার সেনাদেরকে হারিয়ে জিত হাসিল করেছে। রাজা তখন আনন্দে তার গুরুদেবের কাছে গেল এবং তাকে সমস্ত কথা বলল। রাজা গুরুদেবকে বলতে লাগলো যে কিভাবে তার মন্ত্রী পাশের রাজ্যে গিয়ে গুপ্তচরের কাজ করেছিল এবং আমাদের রাজ্যকে সুরক্ষা করেছিল, আর কিভাবে আমার রানী মন্ত্রীকে সন্দেহ করেছিল। রাজা সমস্ত কথা একটা একটা করে গুরুদেবকে বলল। আর সমস্ত কথা শোনার পর রাজার গুরু সব কিছু বুঝতে পারল। এই জন্য গুরুদেব রাজাকে বলল, হে রাজন, যে কথা আমি তোমাকে বলতে যাচ্ছি এই কথাগুলো শুনে তোমার মনে আঘাত লাগতে পারে এবং এই কথাগুলো শোনার পর তোমার খুব দুঃখ হবে যে এইরকম তোমার সাথে কেন হলো। তখন রাজা বলল, হে গুরু, এমন কি কথা যেটা শুনে আমার দুঃখ হবে? আমার রাজ্য তো আবার আমি পেয়ে গেছি, আমার মন্ত্রী নিজের কথা রেখেছে, ও আরও একবার যুদ্ধ করে রাজ্য ফিরিয়ে নিয়েছে। আর তখন হেসে হেসে ওই গুরু বলল, হে রাজন, যাকে তুমি তোমার বিশ্বাসের পাত্র ভাবছো, আসলে ও তোমার বিশ্বাসের যোগ্য নয়। ও তোমায় ধোঁকা দিয়েছে। হতে পারে হয়তো আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, কারণ তোমার মন্ত্রী তোমার চোখে বিশ্বাসের কাপড় বেঁধে রেখেছে, যাতে করে তুমি কারো উপরে বিশ্বাস করতে চাও না। কিন্তু হ্যাঁ, তুমি যদি এই কথাটা তদন্ত করতে চাও তো করতে পারো। আমি যে কথাটা বলছি এটা সত্যি না মিথ্যা। তোমার মন্ত্রী পাশের রাজ্যের সাথে হাত মিলিয়েছিল আর পাশের রাজ্যের সাথে মিশে তোমায় ধোঁকা দিয়েছে আর তোমাকে তোমারই রাজ্য থেকে বিতাড়িত করেছে। আর এই কারণেই আজ তুমি জঙ্গলে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস করছো, আর তোমার মন্ত্রী তোমারই রাজমহলে তোমারই আসনে বসে রাজ করছে। এই কথাগুলো শুনে রাজা বলল, হে গুরুদেব, আপনি এটা কি বলছেন? মন্ত্রী আমার খুব কাছের এবং বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি। ও আমার রাজ্যকে অনেকবার বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আর তখন সেই গুরু বলল, হে রাজন, আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি আমার কথায় বিশ্বাস করবে না। এই জন্যই তো আমি বলছি, তুমি তোমার নিজের কোনো এক বিশ্বাসী ব্যক্তিকে পাঠিয়ে জানতে পারবেন আমি সত্যি বলছি না মিথ্যা। আর যদি আমি মিথ্যা হই তাহলে নিজের গুরু পদকে ত্যাগ করে দেব। আর যদি আমার কথা সত্যি হয় তাহলে আমি তোমাকে এমন একটা রাস্তা দেখাবো, এমন কিছু কথা বলবো, এমন অভ্যেস বলবো, এগুলো যদি তুমি একবার নিজের জীবনে সাথে জড়াতে পারো তাহলে তুমি কোনো দিনও কারো কাছে ধোঁকা খাবে না, কেউ তোমার সাথে বিশ্বাসঘাতক করতে পারবে না। কিন্তু এখনও রাজা গুরুর কথায় বিশ্বাস করতে পারছিল না, কারণ রাজা নিজের মন্ত্রীকে সবার থেকে বেশি বিশ্বাস করেছিল। তারপর রাজা খুব তাড়াতাড়ি তার একজন বিশ্বাসী যোদ্ধাকে রাজ্যে পাঠিয়ে এটা বলা করালো যে রাজা তার মন্ত্রীর এই সেবায় প্রচণ্ড খুশি হয়েছেন, আর মন্ত্রী এই রাজ্যকে ফিরিয়ে এনে খুব ভালো কাজ করেছে, আর রাজা তাকে ভালো পুরস্কারও দেবে। আর রাজা খুব তাড়াতাড়ি এই রাজ্যে ফিরে আসবেন এবং রাজা আরও একবার এই রাজ্যে রাজা হবেন, নিজের রাজ্য নিজের কাছে ফেরত নেবেন। এই কথা শুনেই ওই মন্ত্রী প্রচণ্ড ক্রোধিত হয়ে গেলেন। ও
ও জোরে জোরে চিৎকার করে বলল, যাও নিজের রাজাকে বলো যে এই রাজ্য আর ওর নয়, এই রাজ্য আমার। আর যদি এই রাজ্যের কোথাও ওকে দেখতে পাই তাহলে ওর মাথা শরীর থেকে আলাদা করে দেব। এটা শুনে ওই যোদ্ধা রাজাকে গিয়ে বলল। আর এই কথাটা শুনে রাজা একদম ভেঙে পড়ল। আর রাজা ভাবতে লাগলো যে তার মন্ত্রী তার সাথে এটা কি করে করলো। তখন রাজার চোখে জল চলে এলো। আর সে আর গুরুর কাছে গেল এবং সে হাত জোড় করে তার গুরুকে বলল, হে গুরুদেব, আপনি সত্য বলেছিলেন। আমার মন্ত্রী আমাকে ধোঁকা দিয়েছে। আমার মন্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার পুরো রাজ্য আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ও আমায় সারাক্ষণ অন্ধকারের মধ্যে রেখেছিল। আমি ওকে ছাড়া কাউকে কোনো দিন বিশ্বাস করিনি, কেননা ওই মানুষটা আমার জীবনে নিজের জায়গা বানিয়ে নিয়েছিল। এমনকি আমি নিজের স্ত্রীর কথাও কোনো দিন বিশ্বাস করিনি। আমি তো বুঝতেই পারলাম না যে ও আমার কখন কিভাবে ধোঁকা দিল। অনেক লোক আমায় বোঝানোর চেষ্টাও করেছিল। আমি মন্ত্রী নিয়ে অনেক রকমের কথা শুনেছিলাম, কিন্তু আমি কোনোদিনও কারোর কথায় বিশ্বাস করিনি, বরং ওদেরকেই আমি আমার শত্রু ভাবতাম। এমনকি আমি আমার রানীর কথাও শুনিনি। আর দেখো এই সব কী হয়ে গেল। যদি আমি ওই সময় রানীর কথা শুনতাম আর মন্ত্রীর উপর নজর রাখতাম, তাহলে আজ আমায় এই দিনটা দেখতে হতো না। এই সব কথা বলতে বলতে রাজার চোখ থেকে জল চলে এলো। তখন গুরু রাজাকে বলল, হে রাজন, যেটা ফুরিয়ে গেছে সেটা ভেবে কি হবে, কারণ এখন তুমি কিছুই করতে পারবে না। কিন্তু আমি তোমায় কিছু এমন অভ্যেস, এমন কিছু কথা বলবো যাতে করে ভবিষ্যতে ধোঁকা খাওয়ার হাত থেকে বাঁচতে পারবি। রাজা দুটো হাত জোড় করে বলল, হে গুরুদেব, বলো আমাকে কি এমন কথা, কি এমন অভ্যেস যেটা আমাকে মনে রাখতে হবে, যাতে করে ভবিষ্যতে এরকম মিথ্যেবাদী, এরকম ধোঁকাবাজের হাত থেকে বাঁচতে পারবো। তখন গুরুদেব রাজাকে বলল, হে রাজন, আমরা ধোঁকা তখনই খাই যখন আমরা সব থেকে বেশি বিশ্বাস তাকে করি। আর যখন আমরা কাউকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, তখন আমরা চোখ কান সব কিছু বন্ধ করে রাখি। আমরা আমাদের চোখকেও বিশ্বাস করিনি, আর না আমরা শোনা কথায় বিশ্বাস করি। আর এই কারণেই আমরা বেশিরভাগ সময় ধোঁকা খাই। তোমার সাথে যেটা হয়েছে সেটা তো আমি বদলাতে পারবো না, কিন্তু ধোঁকা খাওয়ার আগে ধোঁকাবাজ লোকের হাত থেকে কি করে সতর্ক থাকা যায়, আমি এর জন্য কিছু জ্ঞান অবশ্যই দিতে পারি। আর বলল, হে রাজন, ধোঁকাবাজ মানুষ তোমার মন মস্তিষ্কে এমনভাবে জায়গা বানিয়ে নেবে যেমন তোমার কাছে শুধুমাত্র ওই আছে। তোমার বিশ্বাস পাওয়ার জন্য ও নানা রকম পদ্ধতি ব্যবহার করবে। ও এমনভাবে তোমাকে দেখাবে যেন তোমার শত্রু মানে তারও শত্রু। যেটা তোমাকে ভুল মনে হবে সেটা সেও ভুল বলবে। যে তোমার বন্ধু যেন সেটা তারও বন্ধু। যেটা তোমার লক্ষ্য সেটা তারও লক্ষ্য। যেমন তোমার বিচারধারা তেমনটি তারও। আর এটা এই জন্য যাতে করে তোমাদের দুজনের মধ্যে আরও বেশি করে ঘনিষ্ঠ হয়, যাতে করে ও তোমার বিশ্বাস জিততে পারে। তারপর ধীরে ধীরে ও এমন চাল চালতে থাকে যাতে তোমার ওর প্রতি বিশ্বাস আরও বেড়ে যায়, আর তুমি ওর কথা ছাড়া আর কাউকে বিশ্বাস করো না। উদাহরণের জন্য, ও তোমার জন্য কিছু এমন কাজ করে দেবে যেটা হয়তো তোমার আপনজন এবং বন্ধুবান্ধবও কোনো দিন করতে পারবে না। তোমার তখন এমন মনে হবে যে আমি একজন এমন মানুষকে পেয়েছি যে শুধুমাত্র আমার লাভের জন্য কাজ করে, যে শুধুমাত্র আমার ভালোভাবে। তখন তুমি ওকে পুরোপুরি বিশ্বাস করতে থাকো। হয়তো তোমার মনে এই প্রশ্ন অবশ্যই আসবে যে ও এই সব কী করে করলো, কিন্তু তখন তুমি ভাববে যে যেমন করেই হোক না কেন সে তো আমার জন্যই করেছে। তাই বলছি, হে রাজন, এরকম লোকেদের কোনোদিনও বিশ্বাস করা উচিত না, যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে। কারণ যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে বেশিরভাগ তারাই পেছন থেকে ছুরি মারে। এরপর গুরুদেব বলল, আর যে সকল ব্যক্তি তোমার ভুল কাজকেও সঠিক বলবে সে কখনোই তোমার ভালো ভাবতে পারে না। তাই বিশ্বাস তাকেই করো যে তোমার ভুলকে ভুল বলবে আর সঠিককে সঠিক। এরপর গুরুদেব বলল, হে রাজন, তখন যদি তুমি তোমার রানীর কথা শুনতে তাহলে তোমাকে আজকে এই রকম দিন দেখতে হতো না। এরপর রাজা বলল, হে গুরুদেব, এখন আমি কি করব, দয়া করে একটু বলুন। এবার গুরুদেব বলল, হে রাজন, তুমি আবার তোমার রাজ্য ফিরে পাওয়ার জন্য সৈন্য জড়ো করো আর যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তোমার জয় অবশ্যই হবে। আর আমার বলা কথাগুলো সব সময় মনে রাখবে।
এটা বলেই সেই গুরুদেব ধ্যান করতে বসে গেল। তো বন্ধুরা, এরকম ইন্সপায়ারেশনাল স্টোরি শোনার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দেবেন।